পারফরমেন্স যেমন তেমন আম্পায়ারও যেন আজ ছিলেন বাংলাদেশের বিপক্ষে। একের পর এক ভুলভাল সিদ্ধান্ত দিয়ে কঠিন পথকে করে তুলেছে আরও জটিল। কখনো দেননি ওয়াইড, কখনো আবার অযথা দিয়েছেন আউট। পক্ষপাতিত্বমূলক আচরণের শিকার হয়েছে লিটন বাহিনী। বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের এমন আচরণ নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে। লঙ্কানদের রানের গতির সাথে পাল্লা দিয়ে বাড়ল টাইগার অধিনায়কের হতাশা। মুস্তাফিজুর রহমান শুরুতেই সাফল্য এনে দেন, কিন্তু সেই সাফল্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। আবু ধাবির যে উইকেটে ব্যাট করতে দিশেহারা টাইগার ব্যাটাররা, লঙ্কানরা সেখানে রান তুললেন হেসে খেলে। বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা নিশাঙ্কা মিশারাদের। হতাশার পরাজয়ে সুপার 4-এর সমীকরণ জটিল হয়ে গেল লিটনদের। ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কাকে মাত্র 140 রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের হয়ে প্রথম সাফল্যের দেখা পান মুস্তাফিজুর রহমান। লিটনের ক্যাচে কুশল মেন্ডিসের বিদায় ঘণ্টা বাজে। 13 রানের মধ্যে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। দ্রুত উইকেট হারালেও কামিল মিশারা ও পাথুম নিশাঙ্কার আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দলীয় 50 পূরণ করে ফেলে শ্রীলঙ্কা। দলীয় 50-র পর শতকও পূরণ করে ফেলেন মিশারা নিশাঙ্কারা। বাংলাদেশের বোলাররা কেবল দেখেই গেলেন। সহজেই জয়ের পথ খুঁজে পায় লঙ্কানরা। চেষ্টা চালিয়েও আর ম্যাচের মোড় ঘোরাতে পারেনি বাংলাদেশ। দুর্দান্ত জয়ে সুপার 4-এর পথ সুগম রাখল শ্রীলঙ্কা। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ দল। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা, কিন্তু ব্যাটিংয়ে নামতে না নামতেই বিপদ শুরু লিটন বাহিনীর। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। দুই ওপেনারের কেউই টিকতে পারেননি লঙ্কান বোলিং তোপে। প্রথম ওভারেই নুয়ান তুষারার ইনসুইঙ্গারে উড়ে যায় তামিমের স্টাম্প। ব্যাট হাতে কোনো জবাবই খুঁজে পাননি এই ওপেনার। 6 বল খেলে ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন তামিম। পরের ওভারে আরেক ওপেনার পারভেজ ইমনের উইকেটও হারিয়ে ফেলে বাংলাদেশ। দুষ্মন্ত চামিরার ভেলকিতে উইকেটের পেছনে কুশল মেন্ডিসের গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন ইমন। 4 বল মোকাবিলা করে তিনিও রানের খাতা খুলতে পারেননি। দুই ওপেনারই ডাকের শিকার। 0 রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসে 14 বল মোকাবিলা করার পর রানের খাতা খুলতে পারে টাইগাররা। মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে তাওহিদ হৃদয়ের রান আউট। ঝাঁপিয়ে পড়েও নিজের উইকেট রক্ষা করতে পারেননি এই ব্যাটার। 9 বল খেলে মাত্র 8 রান করে বিদায় নেন হৃদয়। মাত্র 11 রানের মধ্যেই 3 উইকেট হারায় বাংলাদেশ। তখন শেখ মেহেদীকে সঙ্গে নিয়ে লড়াইয়ের চেষ্টা চালান অধিনায়ক লিটন দাস, কিন্তু মেহেদী অধিনায়ককে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। 7 বল খেলে মাত্র 9 রান করেন এই ব্যাটার। 38 রানে এক হালি উইকেট হারিয়ে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। সবচেয়ে বড় দুর্ভোগ আসে তখন যখন উইকেট হারান অধিনায়ক লিটন দাস। হাসারাঙ্গার বলে অযথায় রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে মাঠ ছাড়তে হয় লিটনকে।